তো আমি চাই যে আসলে এই দেশকে একটু স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য। গোবর কখনো মাটি হয় না, গোবর গোবরই থাকবে। যে এটা যতই মাটি থেকে পচুক না কেন, একদিন ওটার ভিতরে গোবর থাকবে। সেহেতু বলা যায়, যেহেতু আপনি একটা ভালো মানে কিছু দিতে চান বা দিতে প্রকাশ করেন, সেখানে আপনার কোনো অ্যাড রান করা লাগবে না। আমরা যমুনা ফিউচার পার্কে, আমি আর আমার স্টুডেন্ট, নাম হচ্ছে রাসেল। তো আমরা দুজন যমুনা ফিউচার পার্কে ঘুরতে আসছি। এখানে যমুনা ফিউচার পার্ক আসলে কি বলবো, এটা বাংলাদেশ সহ বিশ্বের একটা বড় মাপের একটা শপিং মল। এই শপিং মলের পরিবেশটা অনেক সুন্দর, অনেক জোস। এখানে আসলে সকল ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। এখানে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। রাসেল হচ্ছে আমার স্টুডেন্ট। এইখানে দেখেন ভিতরের ওভারভিউটা, এখানকার ওভারভিউটা কিন্তু জটিল। এখানকার সিস্টেমটা এত ফাইন, এখানে একটা দেওয়া আছে। তো সব কিছু হলে অনেক সুন্দর। রাসেল তো আমার কাছ থেকে ক্যাডক্যাম এবং সিএনসি কোর্স করেছিল। এখন সে হচ্ছে আমি হচ্ছে ভিডিও এডিটিং, মার্কেটিংয়ের উপরে। আসলেও স্কিল, এক একটা স্কিল কেউ কারোর কখনো নিয়ে যেতে পারে না। স্কিল হচ্ছে মানুষের এটা ব্যক্তিগত সম্পদ। আমি যখন পড়াশোনা করেছি তখন বলেছে মানুষ যে তোমার পড়াশোনা টাকা পয়সার ভাগ সবাই নিতে পারবে, কিন্তু তোমার পড়াশোনা ভাগ কেউ নিতে পারবে না। স্কিল এমন একটা জিনিস যার মাধ্যমে তুমি সহজে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো। যেমন ধরো ক্যাডক্যামের সিএনসি কোর্স শিখেছে, সেখান থেকে অনেক কিছু সে উপলব্ধি করতে পারছে। কিন্তু এখন যে ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, সেখানে কিন্তু অনেক সহজেই সব কিছু বিক্রি করা যায়। যেমন বিদেশ থেকে প্রোডাক্ট এনে সেখানে কিন্তু বিক্রি করা যায়। এখানে বড় লেভেলের একজন ভিডিও এডিটর হিসাবে আমি নিজেকে দাবি করতে পারি। আর সবচেয়ে কৃতিত্ব হচ্ছে আমাদের সবুজ স্যারের, কারণ তার কাছ থেকে আমি এর আগে ক্যাডক্যাম এবং সিএনসির যে সব বিষয়গুলো ছিল, যে ডিজাইনগুলো, এগুলো শিখতে তখন থেকে আমি শুরু করেছি। যে ক্যাডক্যাম সিএনসি সম্পর্কে তখনই জেনেছি, এবং ওই ডিজাইন করার পরই স্যারের মাধ্যমে আমি আরও স্কিল অর্জন করার জন্য একটা সুযোগ পেয়েছি, এই আর কি। আজকে স্যারের সাথে এসে আমার খুবই ভালো লাগছিল। কেমন কি আসতে পারে, কেমন কি ভবিষ্যৎ ভালো হতে পারে, সে সকল বিষয়ে আমি ওকে তুলে ধরি। তখন সে কোর্সটা করার পরে ওখান থেকে আরও বলছি কোথায় কোথায় অপরচুনিটি আছে, কোথায় কোথায় তুমি কোর্স করলে তোমার জন্য ভালো কিছু হবে। তো সেই সকল কথাগুলো সে শোনে। তারপরে বিভিন্ন রকম সাংবাদিক পেশায়ও সে নিয়োজিত ছিল। মাঝে মাঝে সে বিভিন্ন রকম সাংবাদিকতাও করেছে। তো এখন আমরা তার কাছ থেকে জানতে চাই যে সে কতগুলো কোর্স করেছে, তার কাছে নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাসগুলো কেমন পাচ্ছে সে এই কোর্সগুলো করার কারণে। ফার্স্ট অফ অল আমি সৌসার কাছ থেকে ক্যাডক্যাম এবং সিএনসির যে কোর্সটা আছে সেটা করার পরে আমি মনে করছি যে আমার আরও নিজেকে উন্নত করা দরকার। সেজন্য আমি গিয়েছিলাম বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যালে। ওখান থেকে আমি যেহেতু মেকানিক্যাল স্টুডেন্ট, আমি হাতে কলমে কাজ শেখার জন্য মেকানিক্যালের যে মেশিন শপ প্র্যাকটিস কোর্সটা রয়েছে, মেশিন শপ প্র্যাকটিস 3 লেভেল কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমি সেখানে আবার ড্রাইভিংয়ের কোর্স করলাম। ড্রাইভিং কোর্স করার পাশাপাশি আরেকটা কোর্স করেছি অটো মেকানিক্স। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো কোর্সই সম্পূর্ণ করেছি। এখন হচ্ছে যে কোর্স সম্পূর্ণ শেষ, এখন একটা জবের প্রয়োজন। এখন জব ইনশাল্লাহ আমি মনে করি যে হয়ে যাবে, আল্লাহ আটকাবে না, এই আর কি। তুমি যে ভিডিও এডিটিং স্কিলটা অর্জন করেছো, এটা মানে এটা সম্পর্কে একটু বলো। আসন্ন ফাউন্ডেশনে কেমন টাকা লেগেছে, ভর্তি হওয়ার প্রসেস কিভাবে? আসন্না স্কিলে যদি কেউ ভর্তি হতে চায়, আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটা ফেসবুক পেজ আছে, ওখানে বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনের পাশাপাশি সবাই আবেদন করে, গুগল ফর্মে আবেদন করে ভর্তি হতে পারবে। ওখানে একদম কস্ট খুবই সামান্য মাত্র। যারা হচ্ছে যে কস্ট হচ্ছে ওখানে যে 60,000 টাকা ফুল একদম কোর্স ফি। কিন্তু হচ্ছে যে যারা যদি কোনো স্বাবলম্বী যদি সামর্থ্য না থাকে, সেই জন্য কোর্স ফি একদম 10,000 টাকা দেওয়া লাগবে। আর যে যতটুকু সামর্থ্যবান আছে ওই অনুযায়ী টাকা দেওয়া লাগবে, আর কি। আচ্ছা, এখন তুমি যে সকল আমরা ইউটিউব ফেসবুকে যে সকল ভিডিও আমরা দেখি, যেমন ভিডিওগুলো হচ্ছে যে কি সুন্দরভাবে একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে হয়, কীভাবে উপস্থাপন করতে হয় কাস্টমারের জন্য খুব ইজিলি বুঝতে পারে, এই যে বিষয়গুলো যে তুমি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতেছ, এইটার ব্যাপারে যে তোমার কাছে কি আত্মবিশ্বাস কেমন হচ্ছে যে
তুমি এরপরে ভিডিওগুলো ভালোভাবে মানুষের মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবা। তোমার কাছে কেমন মনে হচ্ছে এই বিষয়টা? আসলে আমি তখন পরবর্তীতে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমি যখন মোটামুটি একদম পুরো লেভেলে এখন ভিডিও এডিট করতে পারি, যে কোনো ভিডিও আমার কাছে আসলে কোনো সমস্যা নেই, একদম অ্যানিমেশন সহকারে আমি ভিডিওগুলো এডিট করতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে শিখার তো কোনো শেষ নেই, যত শিখবো ততই জানবো এই আর কি। আমি বলবো না যে আমি পরিপূর্ণ পারি, কিন্তু হচ্ছে যে আরও আমার শিখতে হবে, আরও জানতে হবে। কেউ বলতে পারবে না যে শিখার শেষ আছে, কারণ সবাই নতুন নতুন এখন আপডেট আছে। আপডেটের পাশাপাশি সবাই শিক্ষা অর্জন করতে হচ্ছে, আবার নতুনভাবে জানতে হচ্ছে। তো এখন আমি যতটুকু জানছি বা যতটুকু পারি মোটামুটি একটা কাজ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন তুমি যারা নতুন আছে তাদেরকে তুমি কি বলতে চাও, যে তাদের কি কোর্স করা উচিত কিনা, বা তাদের জন্য তুমি কি পরামর্শ দিতে চাচ্ছ? যারা নতুন আছে, যদি আমাদের স্যারের আইডিতে বেশিরভাগ মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই ছাত্র ভাইরা আছে, তারা যদি চায়, প্রথমত আমি বলি যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের পাশাপাশি নিজের দক্ষতা অর্জন করার জন্য অবশ্যই ক্যাড ক্যাম সিএনসি শেখাটা গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান হচ্ছে 3Dর যুগ, বর্তমান হচ্ছে প্রযুক্তির যুগ। আপনি যদি ক্যাড ক্যাম সিএনসির কাজগুলো জানেন, কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। মোটামুটি সব জায়গায় এবং আমাদের দেশে থেকে বিদেশে এই চাহিদা বেশি। যদি বিদেশে যেতে চান তাহলে অবশ্যই এগুলো কোর্স অর্জন করে, দক্ষতা অর্জন করে যেতে পারবেন ইনশাল্লাহ। সেই জন্য বলবো, যারা শিখতে আগ্রহী অবশ্যই সবুজ স্যারের কাছ থেকে শিখতে পারেন। স্যারের বিভিন্ন ব্যাচ আছে, স্যারের বিভিন্ন মাধ্যমে শেখাচ্ছে, সবাই ভর্তি হতে পারেনি। আচ্ছা, আমি তোমার কাছে এখানে কিছু অ্যাড করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে সারা দেশে যদি কেউ মানে স্কিল অর্জন করে, তুমি ধরো জব না পাইলা, তাহলে একটা ভিডিও এডিটিং করলে তোমাকে কি কেউ 4-5 হাজার টাকা দেবে না? অবশ্যই এটা দিতেও বাধ্য হবে, কারণ আমার যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় অবশ্যই তারা দিবে। যেমন আমি ভিডিও করলাম, একটা কথা হচ্ছে, গোবর কখনো মাটি হয় না, গোবর গোবরই থাকবে। যে এটা যতই মাটি থেকে পচুক না কেন, একদিন ওটার ভিতরে গোবর থাকবে। সেহেতু বলা যায়, যেহেতু আপনি একটা ভালো মানে কিছু দিতে চান বা দিতে প্রকাশ করেন, সেখানে আপনার কোনো অ্যাড রান করা লাগবে না। সাধারণত আপনি ছেড়ে দিবেন, দেখবেন এটা অবশ্যই একটা মার্কেট প্লেসে দাম থাকবে। হ্যাঁ, ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারি, তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা এমনিতেই মানুষের কাছে চলে যাবে, মানুষ দেখতে আগ্রহী হবে, তাই না? এখন তোমার হচ্ছে, আমি যে বিষয়গুলো দেখলাম, যে তুমি জীবনে অনেকগুলো পোস্ট করেছো, এখন তোমার ইচ্ছা হচ্ছে একটা সরকারি চাকরি করা, বা চাকরির পাশাপাশি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবা। যেমন আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি, সেখানে কিন্তু মোটামুটি আমি ভালোই চলতে পারি, নিজের মতো করে চলতে পারতেছি, মানুষের সাথে কমিউনিটি বিল্ড আপ হচ্ছে। তো আমি অনেকগুলা ইস্যুতে গিয়েছি, কনফারেন্সে গিয়েছি, স্কুলস অফ ইঞ্জিনিয়ার্সের নাজিম সরকার ভাই, বা বিভিন্ন রকম কনফারেন্সে গিয়েছি। অনেকেই ক্যাড ক্যামের গুরুত্ব অনেক বেশি দেয়। আসলে আমরা এখন আছি বাংলাদেশ একটা অনন্য শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক, সেখানে কিন্তু আধুনিক জিনিসপত্র, আধুনিক পোশাক, আধুনিক অলংকার, এর সকল কিন্তু সব অটোমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। আসলে কিভাবে কাজ করে, আসলে কেমনে হচ্ছে, এই সকল বিষয় কিন্তু অনেকেই জানে না। তো আমি চাই যে আসলে এই দেশকে একটু স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য অনেক ছাত্রছাত্রী যারা বিটাকে কোর্স করে, তারা আমার কাছে কোর্স করে। তারপর হচ্ছে এমন জায়গা আছে যেখানে ঢাকাতে থাকে, শুক্রবার আমার কাছে কোর্স করতে যায়। তো ঢাকা থেকে কিছু কিছু ছাত্র কী করছে, ওরা প্রতিদিন মানে তারা ম্যাচ নিচ্ছে আমার ওখানে নিয়ে, তারা আমার কাছে কোর্স করতেছে। আমি এটা আশ্চর্য হই, আসলে কোয়ালিটি সব থেকে ব্যবসার প্রচারের সব থেকে মূল মন্ত্র। আমি যতটুকু একজন হোক আর দুইজন হোক, আমি কিন্তু কোয়ালিটিটা ঠিক রাখার চেষ্টা করতেছি।